জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যাবে। আল্লাহ নবী বারবারছেন কিছু মানুষ এমন হবে এদের নিজের গায়ের গোশত নিজেরা কামড়াবে। আল্লাহ ও আমার ভাইজানেরা, ও সোনা মালিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। নবী আমার উম্মতি উম্মতির জন্য জাহান্নামের আযাবের জন্য আল্লাহ দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতদের জাহান্নামে দেবেন না, জাহান্নামের আযাব আমার উম্মার সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ বা খুশি করে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে সেদিন খুশি করব। তাফসীর কারকেরা লিখেছে আমার নবী অতক্ষণ খুশি হবেন না যতক্ষণ আমার নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী এতটা ছাড় করে দিল, ওই নবীর সুন্নতগুলো মুখ থেকে আপনি কিভাবে উড়িয়ে দেন? ওই নবীর সুন্নত কি আপনার ভালো লাগে না? বাবার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ওয়াজ করছেন। আল্লাহ নবীর সাহাবে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখের বারে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখের বারে পাগলের মতো তাকিয়ে থাকতো। তাদের দুনিয়ার কথা মনে থাকতো না, বিবি বাচ্চার কথা মনে থাকতো না, সংসারের কথা তাদের মনে থাকতো না। তাদের মাথার উপরে উড়ান্ত পাখিগুলো এসে বসে যেত। জোরে বলুন সুবহান। সাহাবীরা বুঝতেন না রাসূলের কথা এত দাম দিয়েছিলেন তারা। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর শোনার জন্য মদিনার মসজিদ নববী শরীফের জানালার কাছে গিয়ে আম্মা জান দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা শুনছে। এই আম্মাজান আয়েশার সঙ্গে যখন রাসূলুল্লাহর বিবাহ হয় আম্মাজানের বয়স কত ছিল? 6 বছর। যখন রাসূলের ঘরে সংসার করতে যান আম্মাজানের বয়স 9 বছর। আর এই ঘটনা যখন ঘটছে আম্মাজানের বয়স তখন 16 বছর, 16.5 বছর। সুবহানাল্লাহ বলে। আম্মাজানের 18 বছর বয়স আল্লাহর রাসূল বিদায় নিয়েছে। ও বেজনিরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওয়াজ করতে গিয়ে বললেন, বাবা সাহাবীরা, বাবা সাহাবারা, আল্লাহ তোমাদের দরজা কত বেশি দিয়েছেন জানো? হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাই আদম আলাইহিস সালামের বাপের নাম কি?
আব্বা ছিল আদম লম্বা, জোরে বলুন। আমরা কহেতে মানুষ 3.5, আমাদের নাক কত বড়, 4 আঙুল নয়, দেখেন এই কপালে উঠে যাচ্ছে। আর আদম আলাইহিস সালামের যদি নাক, আনফু, জিরা 1 হাত যদি হয়, তাহলে আমাদের আব্বা আদি পিতা আদম আলাইহিস সালাম কত বড় ছিলেন, সুবহানাল্লাহ বলবেন। ও নবী আমার নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের জামানের ওয়াজ শুনছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছরের ভিতরে 52 বার আল্লাহ পাকের কাবা শরীফের হজ করেছিলেন। কবার? 52 বার। আচ্ছা, নবীদের হজ আর আমাদের হজ সমান না? সমান। আচ্ছা, এবছরে কম বেশি 4 লাখ টাকার মতো খরচ, তাই না? আচ্ছা, যত হাজি সাহেব হজে যাচ্ছে, কোন হাজি বলতে পারবে আমার হজ এবারে যাচ্ছি একদম 100% কবুল হবে? কিন্তু নবীদের হজ কবুল হবে না? হবে না? কবুল হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, আমার উম্মতের জন্য আল্লাহ এতটা সাবসিডি দিয়েছে, এতটা ছাড় দিয়েছে বাবা। আমার কোন উম্মত যদি ফজরের আল্লাহর ফজর ফরজ নামাজের আযান যদি শুনে মসজিদে এসে ফজরের আল্লাহর ফরজ নামাজ যদি ইমামের পিছনে বা জামাতের সঙ্গে আদায় করে নেয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ বাগদের নামায় আমালে আল্লাহ নবী আলাইহিস সালামের 52 বারের হজের নেকি লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের মুখের দিকে তাকালে হজের নেকি হয় না? হয় না? হয় না? ও জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দাদা বাপের মুখের দিকে তাকালে মোহাব্বতের নজরে আল্লাহ হজে নেকি নেবেন। কাবা শরীফে গিয়ে নামাজ পড়লে আল্লাহ হজে নেকি নেবেন। আল্লাহ পাকের ঘর মসজিদে যদি কেউ মেহনত লাগায়, আল্লাহ নবী বারবাতের উল্লামায় আমারি আল্লাহ পাক 400 হজের নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছি আস্তে আস্তে। আম্মা জান আয়েশা শুনে ঝরঝর করে কাঁদছে। ও মুরব্বিয়ানেরা, ও জানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, যারা ফজরের আল্লাহর ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো, কত ভুল তোমার হচ্ছে মা গো। কান খারাপ করে শুনে নাও, আম্মা জান আয়েশা আল্লাহ তোমাদের মতো বানাল্লাহ। আম্মা জান আয়েশা যিনি কাঁদছেন, আম্মা জান আল্লাহ পাক 6 লাখ হাদিসের হাফেজা করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মতো মৌলভী সাহেবের 10টা হাদিস মুখস্থ নেই। আম্মা জান আয়েশা 6 লাখ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ।
বয়স কত? সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের হাফেজা বানিয়েছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে আসহাবে কেরামদের ভিতরে কোন মাসলা মাসাইল নিয়ে যদি সমস্যা বেঁধে যেত, সাহাবীরা ছুটে ছুটে এসে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে আসতেন, আম্মা জান সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করা হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদ থেকে নূরের কদম দুটো তুলে তুলে টুক টুক করে বার হয়ে আসছেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববী শরীফের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বার হলেন, ও মুবারক নজর আম্মা জানের চোখের দিকে পড়ে গেল। আল্লাহ নবী দেখতে পান হযরত আয়েশার দুটা চোখের গোড়া দিয়ে যেন পানির তুষা গড়িয়ে যায়। যদি বলে না কাঁদছে। আহা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কাঁদেন কাঁদেন, কান্না শেখেন বাবা। আল্লাহ আমাদের আয়েশা কাঁদছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী থেকে বার হয়ে আম্মা জানের চোখের বাড়ি তাকালেন। আল্লাহ নবী মধুর সুরে একবার ডাক দিলেন, ও বিবি আয়েশাতুল হুমারা আমার লাল টুকটুকি আয়েশা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বিবিকে নবী কত সুন্দর করে ডাকলেন, আয়েশা আমার টুকটুকি আয়েশা। বিবি খুশি হবে না বেজার হবে? ও আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা তোমার চোখে পানি কেন? আমার ব্যবহারে কষ্ট পেলে নাকি আয়েশা? খাওয়া হয়নি তাই আয়েশা? ভালো কাপড় দিতে পারিনি তাই আয়েশা? আয়েশা চোখে পানি কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না আপনি যখন মদিনা মসজিদে নববীতে ওয়াজ করছিলেন, ওয়াজ করতে গিয়ে আপনি বললেন যে আমার উম্মতরা যদি ফজরের আল্লাহ ফরজ নামাজ জামাতে আদায় করে নেয়, আল্লাহ আদম আলাইহিস সালামের জীবনের 52 বারের হজে নেকি আল্লাহ দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা পুরুষ মানুষ ওরা এই নিয়ামতের হকদার হয়ে গেল, আমরা মহিলা আমরা তো মসজিদে যেতে পারবো না, আমরা বাড়িতে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই নিয়ামত থেকে আমরা মহিলারা কি মাহরুম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ওই জন্য কাঁদছি, এই এত নেকি কি আমরা পাবো না? আমরা তো মসজিদে যেতে পারিনি,
আমরা তো ঘরে নামাজ পড়ি। রমজান শরীফ চলে গেল, আমরা পুরুষ মানুষ যারা ইতিকাফ করেছি মসজিদে, আর মায়েরা কোথায় করেছে? ঘরে ঘরে। এতে কি মেয়েদের সব কম হবে না বেশি হবে? সমান হবে, আল্লাহ কম দেবেন না। মক্কা শরীফে কোনো মেয়ে ছেলে যদি কাবা শরীফে সবসময় যেতে না পারে, হোটেলেই যদি নামাজ পড়ে, একজন পুরুষ কাবায় গিয়ে যে সওয়াব পাবে, ওই মহিলাটা হোটেলে বসে পড়লেও সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কাউকে ঠকাননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কম আছে ভাই। আল্লাহ যদি বান্দাকে দিয়ে দেয়, আল্লাহ কিছু কমে যাবে? ও নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, চিন্তা করো না, চিন্তা করো না, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়লে ওই নখি যদি পায়, মহিলারা ঘরে বসে নামাজ আদায় করলে আল্লাহ পাক ওদের নামায় আমালে আদম আলাইহিস সালামের 52 বারের হজের নেকি আল্লাহ দিয়ে দেবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন। ও ভাইজানেরা, ও মা মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আপনাদের দাম কত দিয়েছে। আল্লাহ নবী বারবাচন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة। দুনিয়ার সব হলো সম্পদ। আল্লাহ নবী বারবাচে সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারিনী মেয়েরা। আল্লাহ নবী বারবাচে মেয়েরা তোমাদের দরজা আল্লাহ অনেক বেশি দিয়েছে, কেননা এই মায়েদের পায়ের তলায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের পায়ের নিচে ওহ, মেয়েরা খুব খুশি যে আমাদের পায়ের তলায় জান্নাত। রাসূল বললেন, মায়ের পায়ের তলায় জান্নাত আর বাপের পায়ের তলায় জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলে। জান্নাতে ঢুকতে পারবেন তো? ও বাবা, বুড়িয়া, বেটিরা, কাঁদরা বলে শোনো বাবা। আল্লাহ নবী মিরাজে গিয়ে ঘুরে এসে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ দেখলাম জাহান্নামীদের ভিতরে বেশিরভাগ মহিলারা জাহান্নামী, মেয়েরা বেশি জাহান্নামী। আমার মা বোনেরা সোনামারি খেলা শুনে রাখো, আজকে আমাদের পরিবারে শান্তি নাই, অশান্তি, সব সময় ঝগড়া লেগে আছে, সংসারে অভাব কাটে না বাবা। আল্লাহ নবী বারবাচ্ছেন, যে ফ্যামিলির ভিতরে বাড়ির মেয়েরা বেহায়ার মতো ঘুরে, গায়ে কাপড় থাকে না, পর্দাবির ঘুরে, যে বাড়ির পুরুষেরা পর্দা করে না, যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, যে বাড়ির মায়েরা বেপরদা থাকে, ও তোমরা আমার মা, আমি হিজবুল্লাহ তোমাদের মতো মায়ের পেটে ছিলাম, আমি মায়েদের বিরোধিতা করি না মা, তুমি জান্নাতি হয়ে যাও মা। যে বাড়ির মহিলারা বেপরদায় থাকে, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে না, ওই বাড়িতে ইবলিস শয়তানের আনাগোনা হয়। আপনি বলেন, আজ থেকে আমরা দেখেছি ছোটবেলায় 20 বছর 20-30 বছর আগে এত সুবিধা সুযোগ ছিল? বলে হ্যাঁ, আমরা যখন মাদ্রাসায় পড়তাম
টাকা শেষ হয়ে গেলে পোস্ট কার্ডে, ইংল্যান্ড কার্ডে আমাদের চিঠি লিখতে হতো। পোস্ট অফিসে ফিরে আসতাম, কম করে 10 থেকে 15 দিন পরে আব্বা চিঠি হাতে পেত, আবার পোস্টের মাধ্যমে আব্বা টাকা পাঠাতো। হ্যাঁ, এখন কত সুবিধা। ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে হয়তো একটা কল, টিউবওয়েল, ঠিক কিনা, মায়েরা সব করে লাইন দিয়ে পানি দিত। আমরা অনেক ভাই বোন ছিলাম, আমার মা ঘরের মধ্যে দিয়ে তালা মেরে অনেকে সময় পায় দড়ি বেঁধে রেখে পানি দিয়ে, আমার ভালো পানি আছে, সব বাচ্চা বাচ্চা ছিলাম। এখন কত সুবিধা হয়ে গেছে বাবা, পায়খানায় গেলেও পানি নিয়ে যেতে হয় না, রান্নার জায়গায় ট্যাপ কল লাগানো আছে। ও বাবা, এই প্রচন্ড গরমের ভিতরেও এমন বাড়ি আছে কাঁচা গায়ে দিতে হয়, কম্বল গায়ে দিতে হয়। বাবা, আল্লাহ এত সুখ দিয়েছেন। আগে পানি হলে সাইকেল বার করা যেত না, গাড়ি করে নিয়ে যেতে হতো। এখন ঘরের ভিতর থেকে সাইকেল বার করলেও সাইকেলও কাদা লাগে না, সব দিকে উন্নত হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, সত্য করে বলে আগে ফ্যামিলিতে যে শান্তি ছিল, ওই শান্তি এখন আছে না অশান্তি বেড়েছে? আমার কথা দুঃখ নেবেন না। গতকালকে একজন তাবিজ করতে এসছে আমার কাছে। লোকটা এসে কাঁদছে, দাঁড়িয়ে কি হয়েছে? বলে হুজুর, আমার 2টো বাচ্চা, আমার সে বউ একজনের সঙ্গে পালিয়ে গেছে। 2টো বাচ্চা রেখে চলে গেল, তার তো মায়া হলো না? না হুজুর, এখন তাবিজ করতে যেন ফিরে আসে, তাবিজ করে দিলাম। আমি বললাম, শোনো, যে মেয়েগুলো বাচ্চা রেখে পালিয়ে যায়, ওদের থেকে না কুত্তা ভালো। কুকুরের 8-10টা বাচ্চা হয়, কুকুর দেখবেন নিজের বাচ্চাকে ফেলে অন্য পুরুষ কুকুরের কাছে যায় না। কি আল্লাহু আকবার! ওই বাচ্চাগুলো নিয়ে কুকুর ঘোরে, বাচ্চাকে কেউ আঘাত করলে কুকুর চেল্লায়। আর মানুষ, কুত্তার থেকেও কিছু মানুষ, মহিলা পুরুষেরা এত খারাপ হয়ে গেছে, এদের সন্তানের প্রতি আর মহব্বত নেই। ঠিক না ভুল বলে? এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, আখিরি জামানায় দেখতে খুব ভালো হবে, বেশভূষা ভালো হবে, হ্যাঁ, বোরখা পর্দা সব থাকবে, কিন্তু এদের ভিতরটা হবে হিংস্র জানোয়ারের মতো। বাস্তবতা হচ্ছে না, হচ্ছে না বলে। আমি হিজবুল্লাহ তোমাদের মতো মায়ের পেটে ছিলাম, তোমরা আমার মা, আমি তোমাদের বিরোধিতা করি না মা। ভালো হয়ে যাও মা, তুমি ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান নিয়ে এলেন, আল্লাহর নবী গানে হেরা থেকে ঘুরে এসে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে। এইরকম মানুষকে দেখলাম। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হবেন না তো কে নবী হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়েছিলেন। এক তারিখ আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আম্মা জান খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আমি রাসূলুল্লাহ গারে হেরা আল্লাহর ইবাদত করি। খাদিজা, এমন একজন মানুষকে দেখি আমি মুহাম্মদ ঠিক করতে পারি না, ওটা আল্লাহ পাকের ফেরেশতা না শয়তান। ও খুব বুঝলেন আমার মায়েরা, শোনে সুবহানাল্লাহ বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তায় চলবেন ফিরবেন, মাঝে মধ্যে আল্লাহু আকবার বলবেন,
দেখবেন কলজে শান্তি হবে। ধান কাটছেন, ধান ঝাড়ছেন, খুব কষ্ট হচ্ছে, আর হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহ তুমি শান্তি দাও। আল্লাহ খোদার কসম, আল্লাহর নামে এত মধু, একটু শান্তি হবেই ইনশাআল্লাহ, দেখবেন হবেই হবে। কাবা শরীফে হজ করতে গেছেন, তো হজের সময় তো প্রচন্ড ভিড়, তপ করতে করতে প্রচন্ড চাপে পড়ে গেছেন। আল্লাহ আল্লাহ সামনে ফাঁকা করে দেবে, সুবহানাল্লাহ বলে। আমার নিজের হয়েছে, তাই বলছি, অভ্যাস করবেন। ওই শালা সম্বন্ধে আপনার গালাগালি না দিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে যদি একবার খারাপ ভাষা বলতে জবানটা যে কবার নাড়াতে হবে, একবার সুবহানাল্লাহ বললে জবানটা সেই কবার নাড়াবে, ঠিক কিনা? আর একবার সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ আসমান ও জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকি দিয়ে আল্লাহ ভরে দেবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, আল্লাহর কত দয়া বলে। মায়েরা খুব মুখ দেন, আমার একটু আমার এই অবস্থা শোনে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ওই মানুষটা আসছে শয়তান না ফেরেশতা আমি বুঝতে পারছি। ও আমার মেয়েরা সোনা মেরিকিনা, আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা পরীক্ষা করে দেব ইবলিস শয়তান আল্লাহর ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবারে যখন ওই মানুষটার আগমন হবে আমাকে একবার বলবেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আম্মা জান খাদিজা ঘরের ভিতরে, আল্লাহ নবী ডাক দিলেন, ও বিবি খাদিজা, ওই সেই মানুষটার আগমন হচ্ছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বসে পড়লেন, আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি আসুন, ইয়া নবী আল্লাহ আপনি তাড়াতাড়ি আসুন, আমি খাদিজার কাছে আসুন। আল্লাহ নবী চলে এলেন। খাদিজা কি বলছো বলো, হুজুর ওই মানুষটা আসছে নাকি? আল্লাহ নবী বললেন, খাদিজা সেইটা কি দেখো। আম্মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা দেখতে পাই না। আম্মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো তাড়াতাড়ি এসে আমি খাদিজার জানুর উপরে একটু বসে পড়েন, আমার কোলের উপরে বসুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জানের বয়স কম না বেশি? বেশি না? আমার নবীর বয়স কম না? খাদিজা তোমার কোলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, আমার কোলে একটু বসেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, ছুটে ছুটে এসে নবী আমার আম্মা জানের গোদ মুবারক কোলের উপরে বসে পড়লেন। আল্লাহর নবী সম্মুখে তাকিয়ে রয়েছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের কাপড়টা একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে বাড়ির মেয়েরা বিপর্দায় থাকে, দেখেন ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না শয়তান আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরার কোলের উপরে বসে আছে। আম্মা জান একটু কাপড়টা সরিয়ে নিলেন, সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মানুষটাকে আর দেখা যাচ্ছে কিনা? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা মানুষটা তো আসছিল আর দেখা যাচ্ছে না। আম্মা জান হযরত
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কোল থেকে নামানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোল থেকে নামুন। আল্লাহ নবী আম্মা জানের কোল থেকে উঠে পড়লেন। আম্মা জান খাদিজা বললেন, নবী গো একবার আমি খাদিজার পিছন দিকে যান, একবার পিছন দিকে তাকিয়ে দেখুন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা আসছে কিনা। ও নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পিছন দিকে গিয়ে তাকালেন। আল্লাহ নবী বললেন, খাদিজা মানুষটাকে দেখা যায় না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার ডান দিকে তাকিয়ে দেখেন মানুষটা দেখা যায় কিনা। আল্লাহ নবী ডান দিকে তাকালেন, ও বিবি খাদিজা আর দেখা যায় না। আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ের দিকে তাকান। আম্মা আল্লাহ নবী তাকিয়ে বলল, খাদিজা দেখা যায় না। আম্মা খাদিজা বললেন, ইয়া নবী আল্লাহ, নবী গো এবারে যখন মানুষটার আগমন আবার হবে আর একবার আমি খাদিজাকে বলবেন। সুবহানাল্লাহ। এবারে বলে, খাদিজা তুমি যে কি বলতে চাইছো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই মা খাদিজা তো মূর্খ ছিলেন না, শিক্ষিতা মেয়ে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যদি শিক্ষিতা না হতো তাহলে মক্কার অত বড় ব্যবসা আম্মাজান নিজে হাতে ট্যাকেল করতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আজ আপনাদের জানা রাসূলুল্লাহ যখন আম্মা খাদিজাকে বিয়ে করলেন, কতটা ভালো না বাসলে এটা হয়। মক্কার সব মানুষেরা বলছে, ছি ছি, একজন ইতিমকে বিয়ে করলো, একজন বাড়ির গোলামকে খাদিজা বিয়ে করলো, ওর কোনো রুচি আছে? আম্মা খাদিজা খুব দুঃখ পেয়ে গেলেন। মক্কার যত ধনী ধনী মানুষ মা খাদিজা সব দাওয়াত করেছে। আর ধনী মানুষ দাওয়াত দিলে খুশি হই না আমরা? সে হারাম হোক আর হালাল হোক, যত আইটেম বেশি হবে তত আমরা খুশি। হ্যাঁ, অনেক সময় দেখবেন মসজিদে জুমার লোক খাওয়ায়, এদিক খাওয়ায়, জুমার লোক খাওয়ায়। এখন যদি ধনী মানুষ দাওয়াত দেয় ওরা খুশি না বেজা? দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে মাঠে গিয়েও বলছে, চ বাড়ি চ, যাবি না? খাওয়া দাওয়া ওদের মসজিদ মুসলিম কম হয় না বেশি হয়? বেশি হয়। যাক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের খাদিজা তো ধনী মানুষ, সব মক্কার ধনীদের দাওয়াত করেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধনীদের মানুষদের দাওয়াত করে ঘরের ভিতরে ঢুকিয়ে ভালো মন্দ খাওয়ালো। খাওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাদিজার পিছনে পিছনে আপনি আসুন। আল্লাহ নবীকে মা খাদিজা পিছনে রাখলেন। আম্মা খাদিজা বললেন, কেউ ঘর থেকে বার হবে না, ঘরের দরওয়াজাটা দিয়ে দাও। ভয় হবে না? হবে না? আজকে আপনারা দাওয়াত করেছেন আমাকে, অস করার পরে যদি খেতে দেন, যদি খাওয়া দাওয়া দিয়ে বলে ঘরের হুড়কোটা ভালো করে লাগা, ভাই খের, ভাই খের না ভাই, মারবি। যত ধনী মানুষ বলছে, খাদিজা খাওয়ালেন ভালো, পার হতে দেন, ঘর আটকে দিচ্ছেন কেন? হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে কত ভালোবাসে। আম্মা জান খাদিজা মনে ছিলেন, তোমাদের একটু লজ্জা হলো না?
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। লজ্জা মক্কা ধরিরা তামাম মক্কা শরীফে আমি খাদিজার নামে কত বললাম, কত দুর্নাম দিলে। খাদিজা মা বলা বাপ বলা এতিমকে বিয়ে করেছে, বাড়ির একজন রাখালকে খাদিজা বিয়ে করেছে। তোমরা এত বললাম দিলে, আবার আমার বাড়িতে খেতে এলে, তোমাদেরকে একটু লজ্জা লাগলো না? ও মক্কা নদীরা, এবার আল্লাহ খাদিজা আল্লাহর নবীকে সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার স্বামী আব্দুল্লাহ, আমিনার দুলাল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খাদিজা মক্কার সবথেকে ধনী, তবে শুনে রাখো মক্কার সবথেকে গরিব হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি খাদিজার আর বিরোধীরা কোনদিন বাবা, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে, আমি এখনই আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলাম। এবারে তোমরা বলো আমার স্বামী ধনী না গরিব? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবথেকে ধনী। আমি খাদিজা মক্কার সবথেকে বড় ভিখারি। আল্লাহ নবী মা খাদিজার উপরে খুশি হয়ে গিয়েছিলেন। ও আমার মা বোনেরা, তোমরা আম্মা জানো খাদিজার উত্তরসূরি ওয়াজ কিন্তু ওখানে ছেড়ে রেখে এসেছি, খেয়াল রাখেন। তোমরা খাদিজার উত্তরসূরি, তোমরা আম্মা জান আয়েশা সিদ্দিকার উত্তরসূরি, তোমরা আম্মা জান হযরত যায়েনাবের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হযরত ফাতেমার উত্তরসূরি। কোন শয়তান তোমাদের পিছনে লেগেছে মা? আজকে জলসায় ঢোকার সময় মেন গেটের সম্মুখে যা দেখলাম, মুখে বলা যাবে না। আপনাদের জলসা মা খাদিজা তো গরিব হয়ে গেলেন। ছোট্ট একটা হাদিস শুনি অন্যদিকে যাব। আম্মা জান খাদিজা বলেন আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার মানুষের আল্লাহ নবীকে কেউ মা মেরেছে, আল্লাহ নবীর গায়ে ছেলেরা থুতু দিয়েছে। যে দূরের বদনে বসা বসে না, মাঝে বসে না, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ওই ওসলা গুলো দিয়ে আল্লাহ নবীর গায়ে ছুরিয়ে ছুরিয়ে মেরেছে, বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে। আল্লাহর নবী না খাওয়া নবী মক্কার বাচ্চাদের দেখে দেখে বলছে, আমাকে মেরো না বাবা, আমি তোমাদের খারাপ কথা বলি না বাবা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি মুহাম্মদ সারাদিন না খাওয়া। তোমাদের দিলে কি একটু দয়া হয় না? তোমাদের জানি কি একটু মায়া হয় না? আমি তো কারো মনে ব্যথা দিইনি বাবা, কারো মনে তো কষ্ট দিইনি বাবা, কাউকে আমি মারিনি বাবা। আল্লাহ নবী এত কষ্ট করে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর শরীফের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও মা বিবি খাদিজা সালাম দিলেন, ডাক দিলেন। আম্মা জান খাদিজা তো গরিব হয়ে গেলেন, আল্লাহ নবীকে ঘরের মধ্যে ঢুকালেন। আল্লাহ নবী
নূরের চেহারা দেখে, এই অবস্থা দেখে আম্মা জান খাদিজা দুঃখ রেখে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওদের দিলে কি মায়া হয় না? আল্লাহ নবী মা খাদিজা মুখের বাড়ি তাকিয়ে বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তোমার মুখটা কেন শুকিয়ে গিয়েছে খাদিজা? তুমি কি খাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার সারাদিন লোকের ডরে ডরে ঘরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলেন, জাহান্নাম থেকে বাঁচাতে লেগেছে। জাহান্নামীরা আল্লাহ নবীকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার নবী খাবে না, আমি খাদিজা কি করে খাই? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা না খাওয়া। আল্লাহ নবী দেখতে পেলেন সম্মুখে একটা পিরিচের উপরে একটা মাত্র খাজুর, এক গিলাস জমজমের পানি। আল্লাহ নবী সারা দিন রাতের বাড়ির খাওয়া। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এত ধনাঢ্য নারী হয়ে সারাদিন না খাওয়া, ছেঁড়া কাপড়, ছেঁড়া কাপড়। আল্লাহ নবী ভালো একটা কাপড় দিতে পারেন না খাদিজাকে। খাদিজা কোনদিন আল্লাহ নবীর উপরে অভিযোগ করল না। ওই একটা খাজুর, একটা জমজমের পানি আল্লাহ নবীর হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পান করুন। আল্লাহ নবী ওই খেজুরটাকে মাঝখান থেকে দুটো ভাগ করে আম্মা জান হযরত খাদিজার মুখের ভিতরে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, তুমি অর্ধেক খাও খাদিজা, এই দিনের জন্য আমি নয় পার খেয়েছি খাদিজা, তোমার অবদান কম নয়। এত টাকা পয়সা, ধনরাশি, সোনা দানা, হীরামতি সব আমি মুহাম্মদ আমার কদমে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর রাস্তে সব দিয়ে দিয়েছি। আমার খাদিজা আমাকে একদিনের জন্য বলে না, নবী গো আমি এত কিছু দিলাম, না খেয়ে কেন থাকবো? ইয়া রাসূলুল্লাহ, এত কিছু দেওয়ার পরে আমি খাদিজা কেন ছেঁড়া কাপড় পরে থাকবো, কেন না খেয়ে থাকবো? খাদিজা আমি অর্ধেক, তুমি অর্ধেক। আল্লাহ নবী খাদিজা বাজার খাদিজার মুখে তুলে দিলেন। আল্লাহ নবী জমজমের পানি অর্ধেকটা পান করলেন, আম্মা জানকে পান করালেন। সুবহানাল্লাহ। আহা, ও ভাইজানেরা, দুনিয়ার মানুষ আমরা ভাইরাল হতে চাই, আমাকে সবাই চিনুক, হিজবুল্লাহ হিজবুল্লাহ করুক, আমাকে আদর করুক। আল্লাহ আমার নবী বাঁচাচ্ছেন। দুনিয়ায় ভাইরাল হতে বড় ইচ্ছা হয় বাবা। যদি কোনো মানুষ আল্লাহর আসমানে ভাইরাল যদি হতে চায়, ওই মানুষটা যেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে বেশি কাঁদে। কলদরত ব্যক্তিকে আল্লাহ আসমানে ভাইরাল করে দেবে।
জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, এবারে যদি আসে ঠিক আছে না, আমাকে আবার বলবেন, আমাকে আবার জানাবেন। ও মুরব্বিরা, ও বাবারা, বোনেরা, বেটিরা, কিছু করবার আল্লাহ নবী দিনুদুনিয়া বাদশাহ নবী আমার বললেন, আল্লাহ নবী বললেন খাদিজা আবার ওই মানুষের আগমন হচ্ছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে হুজরার ভিতরে চলে গেলেন। জিবরিল আমিন চলে এলেন আল্লাহ নবীকে। আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাড়ি মহিলাগুলো বেপরদা বেহায়ার মতো থাকে, মাথায় কাপড় থাকে না, যুবক ছেলের সম্মুখে মা মাথায় কাপড় দেয় না, বাসুরের সম্মুখে মাথায় কাপড় দেয় না, গা দেখা যায়, শরীর দেখা যায়। ও মা বোনেরা, যতই মেহনত স্বামী স্ত্রী করো না কেন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না, শয়তানের আগমন হবে। আম্মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরীক্ষা করলাম, উনি শয়তান না, উনি জিবরাইল। আপনি যখন আমার কোলে বসেছিলেন নবী গো, আমি খাদিজা মুখের কাপড়টা সরিয়েছিলাম, জিবরাইল থেকে চলে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দ্বিতীয়বারে আসার সময় আমি খাদিজা পর্দায় আবৃত হয়ে ঘরে ঢুকে পড়লাম। পর্দায় ছিলাম বলে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যে বাড়িতে পর্দা হয়, যে বাড়িতে কোরআন হয়, যে বাড়িতে নামাজ হয়, ওই বাড়িতে ইবলিস শয়তান আসে না গো নবী। ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতাদের আনাগোনা হয়। বাড়িতে কিচ্ছু যদি না থাকে, তাও স্বামী স্ত্রী শান্তি থাকে, বাচ্চা বৌমা নিয়ে শান্তি থাকে, এসি ফ্রিজ ইংলিশ খাট যত না কেন, ওই বাড়ি যদি বেপরদা হয়, বেনামাজি হয়, ওই বাড়িতে শান্তি আসে না। শান্তি আনতে গেলে বাড়িটাকে দ্বীনি একটা পরিবেশের মধ্যে আনতে হবে। সুবহানাল্লাহ বলে, একটা দ্বীনি পরিবেশ। আমার মায়েরা, আমার মা, তোমরা আমার মা, আমি তোমাদের হাত দুটো ধরে বলি, অনেক মা আছে দেখবেন, একটু বললাম না যে যুবক ছেলের সম্মুখেও মা কোনো লজ্জা করে না, আছে না? নেই, আমার ছেলে তো, না না না, গোনা হবে, গোনা হবে। একটা বাচ্চাকে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তন দেখাতে পারে, তার বেশি দেখানে গোনা হবে। যখন বাচ্চাটা মা চিনতে শিখেছে, বাপ যখন চিনতে শেখে, রাসূল বলছে মারে, এবার তুমি ওই বাচ্চাটার সম্মুখে আর তোমার স্তনটাকে দেখিও না, বাচ্চাটা দুধে বেড়ে বন্ধ করে দাও। যদি ছোট বাচ্চার ক্ষেত্রে এই মশলা হয়, তাহলে আপনার বড় শিয়ানা ছেলের সম্মুখে মা আপনি কিভাবে মাথায় কাপড় ফেলে থাকবেন? আপনার গোনা হবে না? আমার মা ভালো হয়ে যাও।